হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি চিকেন পাক্কি বিরিয়ানি রেসিপি করব। চলেন সরাসরি রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি আজকে পাক্কি বিরিয়ানি বানাবো, তাই নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, স্টার মশলা, বড় এলাচ, জায়ফল, জর্তিক, শাহি জিরা, এলাচ, কাঠবাদাম, কাজু বাদাম। এখন কিছু মশলা আমি হালকা ভেজে নেব। এখানে মশলাগুলো কাঠখোলায় ভেজে নিচ্ছি। দারচিনি, এলাচ, বড় এলাচ, স্টার, জায়ফল, জর্তি একদম হালকা তাপে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ। এখন তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো মশলা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি, ব্লেন্ডার করে নেব। এখানে একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি পাখির চাল সিদ্ধ করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি শাহি জিরা, দারচিনি, এলাচ, দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। আর এখন পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে পানি বলক এসে পড়েছে, আর আমি এখন এই যে এখানে চালগুলো ধুয়ে রেখেছি, চিনি গুঁড়া পোলার চাল, এগুলো দিয়ে দিচ্ছি। এখন চালগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে চালগুলো প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জালিতে ঢেলে নিচ্ছি। আমি এখানে আলু ভাজার জন্য নিয়ে নিয়েছি নতুন আলু, আর দিয়ে দিচ্ছি লবণ, গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। এখানে আলু ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আমি এখন মাংস কষানোর জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আর আদা রসুনটাও ভালো করে ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি। আর এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম বেটে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টক দই। আর এখানে আমি পাক্কির জন্য যে মশলাটা করেছিলাম, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচের মতো আছে। এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি চিকেন কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এখানে মাংসগুলো কষানো হয়ে গেছে, আর আমি এখন সিদ্ধ করা চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু দিয়ে দিচ্ছি।
এখানে পোলার চাল সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখানে গরম দুধে জাফরান ভিজিয়ে রেখেছি, এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আটা করে নিয়েছি, পানি দিয়ে ছেনে নিয়েছি। আটা দিয়ে মুখটা লাগিয়ে দিচ্ছি যাতে কোনো ভাপ না বের হয়। এই যে এভাবে আটা দিয়ে একদম সব পাশে লাগিয়ে দিয়েছি যাতে কোনো ভাপ বের হতে না পারে। আর এখন এটাকে আমি 40 মিনিটের জন্য ভাপে রাখবো। 40 মিনিট পর এখন আমি এটা খুলে নেব, দেখি কি অবস্থা। অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। দেখেন, এখন 40 মিনিট পর কাচ্চিটাকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি ধনিয়া পাতার চাটনি বানাবো, তাই নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন। এখন সবগুলো একসাথে ব্লেন্ডার করে নেব। লবণ পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই তো এখানে ব্লেন্ডার করা হয়ে গেছে। আর আজকে লেবুর রস নাই, তাই আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। এই তো এখানে ধনেপাতা চাটনিটা বানানো হয়ে গেছে। আর এভাবে আপনারা চাটনি বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই চাটনিটা খেতে অনেক মজা হয়। পোলাও, খিচুড়ি বা পিঠার সাথে অনেক মজা লাগে এই চাটনিটা খেতে। আমার বাচ্চাদের তো অনেক পছন্দ এই চাটনিটা। এখানে চিকেন পাক্কি বিরিয়ানি করা হয়ে গেছে, আর চালগুলো দেখেন কত ঝরঝরা হয়েছে। আর পাক্কি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি ডিম, ধনিয়া পাতার চাটনি করেছি, আর সালাদ। আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।